অপারেশন সিঁদুরে সরাসরি পাকিস্তানকে সমর্থন এবং অস্ত্র সাহায্য করে নিজের বিপদ নিজেই ডেকে আনল তুরস্ক। পর্যটন কেন্দ্র হিসেবে গত কয়েক বছরে ভালো সংখ্যায় ভারতীয় পর্যটক টানতে শুরু করেছিল পশ্চিম এশিয়ার এই দেশ। কিন্তু পাকিস্তানকে সাহায্য করার পর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বয়কট তুরস্ক ডাক উঠেছে। বয়কট তুরস্ককে কার্যত সমর্থন করেছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি বলেন, ভারত বরাবরই মানবতার পক্ষে, ভারত তার সাধ্যমতো করে, এটাই আমাদের সংস্কৃতি। তুরস্ককে এবার অন্যান্য দেশও বয়কট করবে। সহ্যের সীমা পার করেছে ওরা, বিশ্বাসঘাতকতার সীমা পেরিয়ে গেছে। যুদ্ধ নানা রকমের হয়, এটা আর্থিক যুদ্ধ হবে। শুধু সরকার নয়, দেশের সাধারণ মানুষের মধ্যে চেতনা জেগেছে। তারাও আজ বয়কট তুরস্ক স্লোগান দিতে শুরু করেছেন। এর ফল ওদের ভুগতে হবে। দেখুন, ভারত চিরদিনই মানবতার পক্ষে আছে। বিশ্বের যে কোনো জায়গায় মানবতা সংকট হলে ভারত তার সাধ্যমতো করে। তো আমাদের সামর্থ্য আছে, সামর্থ্য ছিল না কিন্তু আমরা সংস্কৃতিকে ভুলিনি। তো তুর্কি যেমন আছে, পাকিস্তানের মতোই তাদের ক্যারেক্টার, শুধু তাই নয়, অন্যান্য দেশও তাকে বয়কট করবে। ভারতের সহ্যের সীমা পার করেছে ওরা, বিশ্বাসঘাতকতার সঙ্গে সঙ্গে আর চক্রান্তও করেছে আমাদের বিরুদ্ধে। তো তার তো শাস্তি পাওয়া উচিত আছে। তো আমরা জানি যুদ্ধ তো বিভিন্ন ধরনের হয়, তার বিরুদ্ধে আর্থিক যুদ্ধ ভারত শুরু করেছে। শুধু সরকার নয়, সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা আজকে জেগেছে, তারাও আজকে বয়কট টার্কি স্লোগান দিতে শুরু করেছেন এবং এর ফল ভুগতে হবে তুর্কিকে। বয়কট তুরস্ক প্রসঙ্গে বলতে গিয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ টেনে আনেন বয়কট চীন প্রসঙ্গ। তিনি দাবি করেন, চীনা পণ্য বয়কট করার পর 50,000 কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছিল চীনের। আমরা জানি চায়না বহু জিনিস A to Z ভারতবর্ষে বিক্রি করে, আমাদের পুজোর সামগ্রী পর্যন্ত। 2 বছর আগে দীপাবলির সময় বয়কট চায়না স্লোগান দেওয়া হয়েছিল। কমসে কম 50,000 কোটি টাকার তাদের ক্ষতি হয়েছিল ব্যবসায়। তো আমরা জানি ভারতের সে সামর্থ্য আছে, এত বড় বাজার আছে, প্রায় 150 কোটি লোকের বাজার, সবার কাছে এটা আকর্ষণীয়। তো তার যদি লাভ নিতে হয় আমাদের সঙ্গে ভদ্রভাবে মিশতে হবে, নাহলে তার বদলা নেওয়ার ক্ষমতা আজকে ভারতের আছে। দিলীপ আরও বলেন, ভারতের বাজার 150 কোটি লোকের, সবার কাছে এই বাজার আকর্ষণীয়। তার ফায়দা নিতে গেলে আমাদের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে, না হলে বদলা নেওয়ার ক্ষমতা ভারতের আছে। উল্লেখ্য, তুরস্কের মতো দেশে স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব উঁচু নয়, তাই অনেক কম খরচে এই দেশগুলো বেড়ানো যায়। এই কারণে গত 2 বছরে প্রায় 6 লক্ষ ভারতীয় তুরস্ক গিয়েছেন। দেশের স্বার্থে আপাতত তুরস্কর সঙ্গে সব রকমের পর্যটন বন্ধ রাখা হচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।